হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তোমাদের রুবিনা লাইফস্টাইল ব্লগে। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি হেয়ার ট্রিটমেন্ট করাতে যাব বলে। তো আজকে আমি হেয়ারে 3টে কাজ করাবো, হেয়ার স্পা, লেয়ার কাটিং অ্যান্ড হাইলাইটস। তো এই 3টে কাজ তোমরা এই একটা ভিডিওতেই দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ তোমরা অনেকে পার্লারে না গিয়ে বাড়িতে ট্রিটমেন্ট করাতে চাও, তো তাদের জন্যই এই ভিডিওটা। তো তোমরা হেয়ার কাটিং অ্যান্ড হাইলাইটসটা স্কিপ করে স্পাটা অবশ্যই চুলের জন্য করতে পারো, কারণ স্পা আমাদের চুলের খুবই উপকারী। তো স্পা কোন কোন প্রসেসে করা হয় এবং কি কি প্রোডাক্ট ইউজ করতে হয় তোমাদের সবটাই দেখাবো এই ভিডিওতে। আর আমি আর মাহি বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি আম্রপল্লীতে। এটা বারাসাত কলোনি মোড়েই আছে। কলোনি মোড় থেকে নবপল্লীর দিকে আসতে ডান হাতে পড়বে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আম্রপল্লীতে। এখানে শুধু হেয়ার ট্রিটমেন্ট ছাড়া অনেক কিছুই করানো হয়, যেমন অনেক রকমের ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, ডায়মন্ড ফেসিয়াল, ব্রাইডাল মেকআপ, বডি ট্রিটমেন্ট, আরও অনেক কিছুই করানো হয়। তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে অনেক প্রোডাক্ট আছে, তোমাদের একটু দেখাই। তো ফার্স্টে আমার হেয়ার ওয়াশ করে নিল, শুধু শ্যাম্পু করাতে হবে, কন্ডিশনার কিন্তু লাগানো যাবে না, কারণ স্পা করানো হবে। স্পা করালে কন্ডিশনার কিন্তু লাগানো যাবে না। তো ফার্স্ট আমার হেয়ার কাটিং করানো হবে, আমি লেয়ার কাট করাবো। এমনিতেই আমার বেশি লম্বা চুল না, তার মধ্যে আরও খাটো করে ফেলছি, 12টা থেকে 13টা বাজাচ্ছি। তো মন খারাপ করলে হবে না, কারণ নিজের সৌন্দর্য নিজের কাছেই, কারণ ফাইনাল রেজাল্টটা দেখে আমার খুব ভালো লেগেছে। দেখো কতটা চুল বাদ দিতে হলো, তো কিছু করার নেই, আবার চুল বড় হয়ে যাবে। এরপর আমার হাইলাইটস করানো হবে। হাইলাইটস করানোর পরে স্পা করাতে হবে। তোমাদেরকে বারবারই বলছি, স্পা কিন্তু অবশ্যই তোমরা চুলের জন্য করিও, কারণ হেয়ার স্পা হলো চুল সৌন্দর্য মজবুত করার এক বিশেষ পদ্ধতি। আসলে ধুলো ধোয়া থেকে চুল হয়ে যায় রুক্ষ ও শুষ্ক, তাই চুল কোমল করতে এবং চুলের নানান সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় হলো হেয়ার স্পা। কারণ সাধারণত তেল, শ্যাম্পু, কন্ডিশনারই যথেষ্ট নয়, মাঝে মাঝে হেয়ার স্পাও করানো খুবই দরকার। এটা করার ফলে হেয়ার ফল বন্ধ হয়। এটা করার সময় যে ম্যাসাজ করানো হয় তার ফলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং চুলের গোড়া দ্রুত মজবুত হয়। তো ফার্স্টে আমার চুলটা ড্রাই করে নিল, দুজন মিলে দেখছো ড্রাই করছে। তো ড্রাই করার পরে হাইলাইটসটা করানো হবে। আর আমি ফার্স্টে ওদেরকে দেখিয়েছিলাম এই কালারটা হয়নি বলে এই কালারটাই করে নিয়েছি। তো দেখো প্রত্যেকটা প্রসেস আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করানো হবে।
হাইলাইটস করা কমপ্লিট। এবারে আমি স্পা করাবো। দেখতেই পাচ্ছ এই লরিয়াল স্পাটা নেওয়া হয়েছে। তো দেখো প্রত্যেকটা প্রসেস আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এভাবেই করাতে হবে, আর তোমরা বাড়িও কিন্তু করাতে পারো। তো তোমরা স্পা ক্রিমের সাথে একটু সিরাম অ্যাড করবে, সিরামটা অ্যাড করতেই হবে। আর এভাবে পুরো চুলটাকে ভালোভাবে লাগিয়ে অল্প অল্প চুল নিয়ে চিরুনির সাহায্যে পুরো চুলটাকে লাগিয়ে নিতে হবে, তারপর ম্যাসেজটা করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্পাটা করানোর পরে আমার চুলটা কতটা সিল্ক শাইন লাগছে। তো এই যে হলো আমার স্পা করার রেজাল্ট। তো পুরো চুলের কাজ আমার কমপ্লিট। এবারে ওরা একটু সেটিং করে নেবে। তো সেটিংটা করানোর পরেই ব্যাস কমপ্লিট, বাড়ি যাব। তো তোমরা এখানে আসলে মানে স্পা করাতে গেলে, হাইলাইটস করাতে গেলে, কাটিং করাতে গেলে একটু টাইম নিয়ে যাবে, কারণ আমার মোটামুটি 4 ঘন্টা টাইম লেগেছে। তো লাস্টে একটু লেয়ার কাটিংয়ের ফিনিশিংটা বাকি ছিল, তো ফিনিশিংটা দিয়ে নিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। নেক্সট ভিডিও হলো দার্জিলিংয়ের ভিডিও। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিওটা দেখার জন্যে। ফাইনালি আমার কাজ কমপ্লিট। এবারে আমি তোমাদেরকে বলি যে আমার টোটাল খরচ কত হলো। আমার টোটাল 2500 লেগেছে। আর তোমরা যদি শুধু স্পা করাতে চাও 700 রুপিস লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। ততক্ষণে বাই বাই।